স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশের পরতে পরতে রয়েছে উন্নয়ন অর্জন আর বঞ্চনার গল্প, যেখানে লেখা হচ্ছে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা কৃষক আর অর্থনীতির চাকা ঘোরানো শ্রমজীবী মানুষের যাপিত জীবন আর কঠিন হয়ে ওঠার উপাখ্যান। বিপরীতে রয়েছে ধনীদের সম্পদ ফুলে ফেঁপে ওঠার মহাকাব্য। অর্থনীতিবিদদের প্রশ্ন, যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছেছে কি বাংলাদেশ? এর সদুত্তর পেতে বেড়ে চলা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য দূর করার পরামর্শ তাদের। জিনাতারা যশোয়া রিপোর্ট। বৈষম্য বঞ্চনার শেকল ভেঙে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীন হয় ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ। এরপর কেটে গেছে ৫৩ বছর। প্রায় ৫.৫ দশকের এই পথ চলায় অর্থনৈতিক স্বাধীনতার স্বাদ পেয়েছে কি লাল সবুজের দেশ, যেখানে এখনও স্বাধীনতার সূর্য গায়ে মেখে খাদ্যের যোগান নিশ্চিত করতে মাঠেই পার হয় কৃষকের গোটা জীবন। বিজয় দিবস খুশির দিনে আমরা কি খুশি করুম, কি খুশি হমু। কৃষকের লাভ তেমন ওইবার চায় না হন। আমরা তো কম দামে দেয়, আমাকে মানুষে বেশি দামে বেশি। তেপান্তরের মাঠ পেরিয়ে এসব গল্প কি ছুঁতে পারে উন্নয়নের শহরকে? যেখানে বসে কষা হয় উন্নয়নের মহাপরিকল্পনা, যে শহরে রচিত হয় অর্থনীতির নানা সূচকের উত্থান পতনের গল্প, সেখানে বিজয় আবার দুভাগে বিভক্ত। যে দাম জিনিসের কষ্টের আর কি জীবনযাপন চালাইতে হয়েছে। এই ঘরে বিজয় কিছুটা ম্লান হলেও মুদ্রার উল্টো পিঠ সুউচ্চ ভবনে। আমার জায়গা থেকে আমি ভালো আছি। আমরা চাই যে বাংলাদেশ ভালো থাকুক। এমন বাস্তবতায় শ্বেতপত্রে জানানো হয়েছে ভয়াবহ অবস্থায় রয়েছে আয় ও সম্পদ ভোগের বৈষম্য। এটাই তো মূল লক্ষ্য ছিল, যে সাধারণ মানুষ একটা সুখে জীবনযাপন করতে পারবে। সেটা করতে কতটুকু সক্ষম হয়েছে, এটি তো বড় প্রশ্ন। আমার মনে হয় আজকে আমাদের সবার মনে আসা উচিত। দুর্নীতি কমানো, আমরা সংস্কার করতে না পারার যে আমাদের ব্যর্থতা, এইটা থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের বৈষম্য কমাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যেদিন ঘুচবে আয় বৈষম্য, থাকবে পর্যাপ্ত কর্মসংস্থান এবং মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হতে হবে না সাধারণ মানুষকে, সেদিনই আসবে সত্যিকারের অর্থনীতির বিজয়। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।